ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। দেখো ক্লাস 11 তোমাদের যে ক্লাসটি চলছে দ্য গোসলি ওয়াইফ। তো তোমরা জানো সকলেই গোসলি ওয়াইফের প্রথম পার্ট আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার 2 এর যে ক্লাস চলছে। আজকে তোমাদের এই আমি বলেছি আমাদের দুটো পার্টে কভার করে দেবো। আজকে একটা ফাইনাল পার্ট তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এটা ফাইনাল পার্ট এবং সেই ফাইনাল পার্ট কভার করে দিলে এবং এরপরে যখন ফাইনাল পার্টটা কভার হয়ে যাবে, কভার হয়ে গেলে আমরা যে দুটো টেক্সট তোমাদের এই র্যাপিড ইরাতে কমপ্লিট হয়েছে তার থেকে যেহেতু কোশ্চেন থাকবে, তো সেই কোশ্চেন আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে, 5 মার্কসের কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আশা করি সেটা তোমরা প্র্যাকটিস করবে এবং চেষ্টা করবে রেগুলার ওয়েতে নিজেরা নিজেদের মতো করে লিখে সেই আনসারটা কমপ্লিট করার। ওকে, চলো নেক্সট আমরা চলে আসি আমাদের ক্লাসে। সো আমাদের লাস্ট ক্লাস আমাদের হয়েছিল তোমাদের এই ওয়ানডের আগে পর্যন্ত হয়েছে। যারা ক্লাস দেখোনি দেখে নেবে অবশ্যই, প্লে লিস্টে লিঙ্ক রয়েছে বা আমাদের এখানে মার্ক করা রয়েছে, অবশ্যই দেখে নেবে। তো দেখো, ওয়ান ডে দ্য ওল্ড woman knew that there was just a minute no fire in the house। তো এখানে যে লাইনটার মানে আমার দাঁড়াচ্ছে, তাহলে ওয়ান ডে একদিন, দ্য ওল্ড ওম্যান দ্যাট মিনস হচ্ছে মাদার ইন ল, শাশুড়ি ব্রাহ্মণীর। তো শাশুড়ি নিউ জানতেন যে, দ্যাট মিনস হচ্ছে যে দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস, অর্থাৎ ফায়ার ছিল না, মানে আগুন ছিল না ইন দ্য হাউস। এবার ফায়ার বলতে এখানে কী বলতে, এখানে হচ্ছে ফায়ার বলতে এখানে তোমাদের যে জ্বালানি হিসাবে যেগুলো ব্যবহার করা হবে সেগুলোর কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে তিনি জানতেন যে আগুন আগুন তো আর আনা হয় না, আগুন জ্বালানোর জন্য যে ফুয়েল প্রয়োজন সেটা আনা হয়। তো এখানে যে বিষয়টা হচ্ছে দেখো, তাহলে সে দেয়ার তো হচ্ছে ইন্টারোগেটরি হিসাবে ইউজ করা হয়েছে, তাহলে দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস, বাড়িতে কোনো আগুন ছিল না। সো আগুন জ্বালানোর কোনো কিছু ছিল না, কাঠ টার যেগুলো প্রয়োজন হয়। সি নিউ অলসো দ্যাট হার ডটার ইন ল হ্যাড নট গন আউট অফ ডোরস টু গেট ইট। সি নিউ অলসো, এছাড়া, অলসো মানে এছাড়া, সি নিউ তিনি জানতেন যে হার ডটার ইন ল, তার যে বৌমা, হ্যাড নট গন আউট অফ দ্য ডোর, অর্থাৎ বাড়ির বাইরে, আউট অফ ডোর মানে দরজার বাইরে, মানে দ্যাট মিনস হচ্ছে বাড়ির বাইরে যায়নি। কিসের জন্য যায়নি? টু গেট ইট, গেট মানে আনা বা নিয়ে আসা কোনো কিছু, ইট বলতে এখানে এই যে ফুয়েল রয়েছে, আগুন রয়েছে, তার কথা বলা হচ্ছে, সেটা আনতে কিন্তু তার বৌমা বাইরে যায়নি। অ্যান্ড ইয়েট স্টেন্স টু সে দ্য হার্থ ইন দ্য কিচেন রুম ওয়াচ কোয়াইট ইন ব্লেজ। তো এবং ইয়েট, এই আগুন তো আনতে যায়নি, তথাপি স্টেন্স টু সে, আশ্চর্যের বিষয়, স্টেন্স মানে আশ্চর্য একটা কোনো কিছু, অ্যান্ড টু সে তাহলে অদ্ভুত একটা বিষয় বা আশ্চর্য একটা বিষয়, এই যে বা আজব ব্যাপার বলতে পারো। তো বিষয়টা কি? দ্য হার্থ মিনস হচ্ছে চুল্লি, যেখানে আগুন জ্বালানো হয়, উনুন আর কি। ইন দ্য কিচেন রুম, তাহলে যেই হার্থ চুল্লি থেকে, রুমে রান্নাঘরের যে কিচেন রুম বলতে রান্নাঘর, সেই চুল্লি থেকে কি দেখা যাচ্ছে? ওয়াজ আ কোয়াইট, সম্পূর্ণ ইন আ ব্লেজ, সম্পূর্ণ সেটাই কিন্তু আগুন জ্বলছে, মানে গম গম করে আগুন জ্বলছে। সেখানে কিন্তু রান্নাঘরের উনুনে রয়েছে আগুন, সেটা কিন্তু দেখতে পাচ্ছে। ব্লেজ মিনস এখানে আগুন, এখানে ব্লেজ মিনস হচ্ছে কিন্তু আগুন জ্বলা, যেটাকে আগুন জ্বলাকে আমরা বলি ব্লেজ। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে, আগুন দেখতে পাচ্ছে তিনি। সি ওয়েন্ট ইন, তিনি প্রবেশ করলেন, ওয়েন্ট ইন বাধ্য হয়ে, যে তিনি দেখছেন যে আগুন তো বাড়িতে নেই জ্বালানোর জন্য, রান্না করার জন্য সেই যেগুলো প্রয়োজন ফুয়েল সেগুলো তো নেই, তার সত্ত্বেও কী করে চলছে, তার জন্য তিনি সেটা জানার জন্য, তার কোয়ারিজ হলো, তো সেটাকে তিনি জানতে তিনি ওয়েন্ট ইন প্রবেশ করলেন। অ্যান্ড টু হার ইনফিনিট সারপ্রাইজ। তো এখানে দেখো, তো যখন তিনি প্রবেশ করলেন, প্রবেশ করার পর তিনি তো অবাক হয়ে গেলেন। তো প্রবেশ করে দেখছেন, ইনফিনিটি মানে হচ্ছে অসীম, আর সারপ্রাইজ মানে বিস্ময়। তাহলে চূড়ান্ত একটা এক্সট্রিম একটা লেভেলে তিনি অবাক হয়ে গেছে, চূড়ান্ত পর্যায়ে, যে ফাউন্ড দ্যাট হার ডটার ইন ল ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল ফর কুকিং। তার ডটার ইন ল যিনি আছেন, বৌমা, যেখানে আমরা জানি অলরেডি যেটা ঘোস্ট যিনি হচ্ছে তার বৌমার রূপে সেখানে বাড়িতে রয়েছে, তো ওয়াজ নট ইউজিং, সে কী করছে? নট ইউজিং, ব্যবহার করছিল না, এনি ফুয়েল, কোনো যে জ্বালানি, কোনো কিছু ব্যবহার তিনি কিন্তু করছেন না। তো কোনো ফিউল কিন্তু কোনো কিছু ব্যবহার করছে না, যেহেতু কোনো ফিউল ব্যবহার করছিলেন না ফর কুকিং, রান্নার জন্য, বাট কি ইউজ করছিলেন? হ্যাড থাস ইন টু দ্য ওভেন হার ফুড, তাহলে তিনি কি ইউজ করছিলেন? তার একটি পা, ঠিক আছে। দেখো এখানে হ্যাড থাস মানে প্রবেশ করে দেওয়া, গুঁজে দেওয়া কোনো কিছু, ইনটু দ্য ওভেন, ওভেনের ভিতরে, সে চুল্লির ভিতরে, হার ফুট মানে হচ্ছে পা, একটি পাকে বলা হচ্ছে কিন্তু তোমার হচ্ছে ফুট
বাট একের অধিক হলে তাকে বলা হয় ফিট। ওকে, তাহলে এখানে বুঝো যে কোনো একটা পা সেটা কিন্তু মেনশন করা নেই, তো অবশ্যই তো একটি পা সেখানে কিন্তু চুলির মধ্যে দিয়ে দিয়েছে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি ওয়াচ ব্লেজিং ব্রাইটলি, এবং তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি সেই যে পাটা চুল্লির মধ্যে দিয়েছে উনুনের মধ্যে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াচ ব্লেজিং জ্বলছিল, ব্রাইটলি উজ্জ্বল, চকচক করে উজ্জ্বলভাবে দাউ দাউ করে সেখানে আগুন জ্বলছে। দ্য ওল্ড ওম্যান বা ওল্ড মাদার অফ ব্রাহ্মণ টোল্ড হার সন হোয়াট সি হ্যাড সিন, and they both concluded that the young woman in the house was not his real wife but a sea ghost. তো দ্য ওল্ড মাদার, এখানে যে ওল্ড মাদার, এখানে বৃদ্ধা মহিলাটির কথা বলা হচ্ছে, ব্রাহ্মণের মা, তিনি সমস্ত কথা যা কিছু তিনি হোয়াট বলতে মানে কি আর কি, হ্যাড সিন, অর্থাৎ তিনি যা কিছু হ্যাড সিন দেখেছিলেন, লক্ষ্য করেছিলেন, অবজার্ভ করেছিলেন, সব কথা তার ছেলেকে বললেন। দে বলতে এখানে তার দুজনের কথা, মা এবং ছেলে উভয়েই কনক্লুডেড, সিদ্ধান্তে উপনীত হলো, কনক্লুড বলতে সিদ্ধান্ত নেওয়া, ঠিক আছে, বা কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া, যে ইয়ং ওম্যান ইন দ্য হাউস ওয়াজ নট হিজ রিয়েল ওয়াইফ, এই যে ইয়ং ওম্যান, যে এই যুবতী মহিলাটি রয়েছে ইন দ্য হাউস, এই বাড়িতে, ওয়াজ নট হিজ রিয়েল ওয়াইফ, এটা ছিল না হিজ রিয়েল মানে আসল, ওয়াইফ মানে স্ত্রী, তাই আসল ওয়াইফ নয়, অ্যাকচুয়াল এটা কে ছিল, বাটা সি ঘোস্ট, একটা মহিলা ভূত। আমরা সকলেই জানি এটা একটা মহিলা ভূত, আমরা যারা প্রথম থেকে পড়ে আসছি, বাট অন্যরা তো জানে না, গল্পের অ্যাজ দ্য ক্যারেক্টার তারা কিন্তু তাদের কাছে এটা আননোন, বুঝতেই পারছো। দ্য সন উইটনেসড দোজ ভেরি অ্যাক্ট অফ দ্য ঘোস্ট হুইচ হিজ মাদার হ্যাড সিন। এবার ন্যাচারালি মা তো বলেছে, তবুও তার একটু প্রমাণ দরকার, সেও একটু দেখুক নিজের চোখে। ওকে, তখন দ্য সন উইটনেস মানে কি বলতো, চোখে দেখা, তো নিজের চোখে দেখে সাক্ষী হিসাবে, তো তিনি দেখেছিলেন বা অবজার্ভ করেছেন দোজ ভেরি, এই সমস্ত, এই যে নির্দিষ্ট, ভেরি অ্যাক্ট বলতে এখানে কাণ্ড কারখানা বা ঘটনা, এই সমস্ত ঘটনাগুলো অফ দ্য গোস্ট, অফ দ্য ভূতের সমস্ত কাণ্ডকারখানাগুলি দেখেছেন, হুইচ হিজ মাদার, যেটি কিনা হিজ মাদার, তার মা হ্যাড সিন, যেটি তার মা দেখেছিল, দেখার পরে তাকে জানিয়েছিল, সেটা নিজের চোখে ব্রাহ্মণ স্বয়ং সেটা দেখলেন, দেখার পরে তিনি বুঝে গেলেন যে না, এটা আমার স্ত্রীর কোনো মতে হতে পারে না। তো এই মুহূর্তে আমাদের প্রয়োজন কে, ভূত তাড়াতে হবে, ওঝার দরকার, তাই না? সো অ্যান ওঝা ওয়াজ দেয়ার ফর সেন্ট ফর, তো সেই কারণে অ্যান ওঝা, একটি ওঝা মানে বললাম যারা ভূতের এই সমস্ত তান্ত্রিক মানে জাদুটনা কাজ টাজ করে, তাদের ওঝা বলা হয়। তো ওয়াজ দেয়ার ফর, তার পরবর্তী সময় তাকে সেন্ট ফর, তার এই ঘটনা ঘটার পরেই আমরা দেখতে পাচ্ছি সেন্ট ফর মানে ডেকে পাঠানো হয় একটা ওঝাকে। তো ওঝাকে যখন ডেকে পাঠানো হচ্ছে, ওঝা তো চলে এসছেন নর্মালি, কারণ সে বুঝে গেছে যে কি ঘটতে চলেছে এখানে। তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে তোমাদের একটা কথা বলে রাখি, দেখো এই যে দেখতে পাচ্ছ এক্সকরসিস্ট, তো এক্সকরসিস্ট মানেও কিন্তু এখানে যে দেখতে পাচ্ছ এই যে ওয়ার্ডটা, ঠিক আছে, তো এই যে এক্সোরসিস্ট মানেও কিন্তু ওঝা। ওকে, তাহলে দ্য এক্সোরসিস্ট কেম, ওঝাটি এসেছিল, অ্যান্ড ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন, ইন ফার্স্ট ইনস্ট্যান্স প্রথমত, টু, দেখো প্রথমত উনি কী চাইছিলেন, প্রথমত অ্যাসার্টেন্ট হোয়েদার দ্য ওম্যান ওয়াজ রিয়েল ওম্যান অর আ ঘোস্ট, তাহলে প্রথমত ফার্স্ট ইনস্ট্যান্স মানে প্রথমত, ঠিক আছে, আর অ্যাসার্টেন্স মানে নিশ্চিত হওয়া, তাহলে প্রথমত তিনি নিশ্চিত হতে চাইলেন হোয়েদার দ্য ওম্যান, এই মহিলাটি ওয়াজ রিয়েল ওম্যান, আসল মহিলা, নাকি ঘোস্ট, নাকি ভূত, এটা তিনি প্রথমে প্রমাণ করতে চাইলেন, বা এটা তিনি দেখতে চাইলেন, যে এটা নিশ্চিত হতে চাইলেন আগে, যেটা ঠিক না ভুল, ঠিক আছে। ফর দিস পারপাস হি লাইটেড আ পিস অফ, আমরা সকলে জানি টারমারিক যে হলুদ আছে, টারমারিক সেট ইট বিলো ইন দ্য নোজ অফ দ্য সাপোজড ওম্যান, তাহলে এখানে দেখো ফর দিস পারপাস, ফর মানে জন্য, দিস পারপাস এই উদ্দেশ্যের জন্য, তাহলে এটা যে সঠিক কিনা, এটা ঘোস্ট কিনা নাকি আসল, এটা জানার জন্য তিনি কী করলেন, পারপাস মানে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে হি লাইটেড, তিনি লাইটে মানে জ্বালানো, পিস মানে এক টুকরো, আর টারমারিক মানে হচ্ছে হলুদ, এক টুকরো হলুদ তিনি জ্বালালেন, জ্বালানোর পর সেট ইট বিলো দ্য নোজ অফ দ্য সাপোজ মানে ডিসগাইজ, ছদ্মবেশী,
এখানে সাপোজ মানে ছদ্মবেশী সেই মহিলাটির, ঠিক আছে। তো এই ছদ্মবেশী মহিলাটির আমরা দেখতে পাচ্ছি যে আর কি এখানে ঘোস্ট যে ওম্যানের ছদ্মবেশ নিয়ে আছে, সেই কারণে এখানে সাপোজ ওম্যান অনুমান করা হচ্ছে, যাকে অনুমান করা মহিলা হিসেবে যাকে আমরা অনুমান করছি, তাহলে এখানে ছদ্মবেশী বা অনুমানিক আমরা বলতে পারি। তো এখানে তোমরা ছদ্মবেশী বলবে বেটার হবে, আর যদি বললো না ছদ্মবেশী সাপোজ আমার ছদ্মবেশী আমরা নেবো না, তাহলে ওই অনুমিত বলবে। ওকে, তাহলে এখানে কি করা হলো, তো সেই মহিলাটি এই প্রমাণ করার উদ্দেশ্যে আমরা সেই মহিলাটির নাকের নিচে এই যে এক টুকরো হলুদটাকে জ্বালিয়ে তার নাকের নিচে ধরা হলো, সেট ইট করে দেওয়া, ঠিক আছে। নাও দিস ওয়াজ অ্যান infallible test, as no ghost, whether male or female, can put with the smell of burnt turmeric. Now এখন this was, এখানে দেখো উচ্চারণটা খেয়াল রাখবে, আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি কারণ তোমাদের বানান করে লিখতে যদি ভুল হয়ে যায় তখন কিন্তু সমস্যা হবে। তাহলে এখানে লিখবে ঠিক আছে, infallible, ওকে, infallible, ঠিক আছে। তাহলে ইনফলিবল বলতে যেটা কখনো ব্যর্থ হয় না। তাহলে নাও দিস ওয়াজ অ্যান ইনফলিবল টেস্ট, তাহলে এই যে টেস্টটা যেটা রয়েছে এই টেস্টটা কিন্তু কখনোই ব্যর্থ হয় না, অর্থাৎ এটা ফল আসে, এটার অব্যর্থ টেস্ট ছিল, এটা মানে অব্যর্থ মানে যেটা কখনো ব্যর্থ হয় না, ইনফলিবল বলতে অব্যর্থ একটি পরীক্ষা। অ্যাজ নো ঘোস্ট, কোনো সেটা ভূত, সেটা হতে পারে মেল অর ফিমেল, সেটা পুরুষ হোক স্ত্রী হোক, ক্যান পুট আপ উইথ এ স্মেল অফ বার্ন্ট টার্মেরিক, পুট আপ বলতে সহ্য করা, ঠিক আছে। তাহলে নো আছে আর এখানে পুট আছে, তাহলে কেউই কোনো ভূত সেটা পুরুষ হোক মহিলা হোক পুট সহ্য করতে পারে না, এই নয় অর্থে কিন্তু এই নো দিয়েই কিন্তু এই নোখানে এখানে ইউজ করা হচ্ছে, পারে না স্মেল অফ বার্ন্ট টার্মেরিক। তাহলে এই যে তোমার পোড়া যে হলুদের গন্ধ এটা কেউ সহ্য করতে পারে না। তাহলে প্রসেসগুলো শিখে রেখে দিতে পারো, যদি কোনো রকম জায়গায় তোমাদের এরকম প্রবলেম হয় তো অবশ্যই তোমরা একদম হলুদ পুড়িয়ে নাকের মধ্যে ছুঁড়ে মারবে, ঠিক আছে। তো দেখো দ্য মুভমেন্ট দেখো যা জোকস করলাম, সেই জন্য সিরিয়াসলি কাউকে মেরে দিও না এইভাবে। দ্য মুভমেন্ট দ্য লাইটেড টার্মেরিক ওয়াজ টেকেন নিয়ার হার, সে স্ক্রেমড অ্যালাউড অ্যান্ড রান অ্যাওয়ে ফ্রম দ্য রুম। এবার তো যখন সে সহ্য করতে পারবে না জানে, তো সেই কারণে দ্য মুভমেন্ট, সেই মুহূর্তে দ্য লাইটেড টার্মারিক, সেই মানে যে পোড়া যেটা আগুন দিয়ে জ্বালা হয়েছে, তাহলে সেই হলুদটাকে কি করা হচ্ছে, তখন সেই হলুদটাকে নিয়ে কি করা হলো, পোড়া হলুদ যেটা পুড়ছে সেই পোড়া হলুদটাকে নিয়ে ওয়াজ টেকেন নিয়ে যাওয়া হলো নিয়ার হার, তার কাছে, নিয়ার মানে কাছে, যেই নিয়ে গেছে স্ক্রেম মানে চিৎকার, অ্যালাউড মানে উচ্চস্বরে, তাহলে সে তখন কি করলো, মহিলাটি উচ্চস্বরে চিৎকার করতে লাগলো, অ্যালাউড, ঠিক আছে, বিকট স্বরে চিৎকার করতে শুরু করে দিল, অ্যান্ড রান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, এবং রান অ্যাওয়ে বলতে পালিয়ে যাওয়া, কোথাতে পালিয়ে গেল, যে রুমের মধ্যে ছিল সে আর গন্ধ সহ্য করতে না পেরে সে আর বিকট চিৎকার করে ঘরের থেকে কিন্তু পালিয়ে গেল। যেই পালিয়ে গেছে তখন তার কোনো সন্দেহের অবকাশ রইল না, সমস্ত সলিউশন হয়ে গেল এখানে এক মুহূর্তের মধ্যে, বুঝে গেল যে না এ কোনো রকম কিন্তু আর ব্রাহ্মণী নয়। ইট ওয়াজ নাও প্লেইন দ্যাট সি ওয়াজ আইদার আ গোস্ট অর আ ওম্যান পজেসড বাই আ গোস্ট। তাহলে এখানে ইটস নাও প্লেন বলতে এখানে স্পষ্ট, এখানে প্লেন মানে স্পষ্ট, তাহলে এখন এখানে প্লেন মানে কি বললাম, স্পষ্ট, ক্লিয়ার, ওকে। তাহলে এখানে প্লেন মানে ক্লিয়ার, তাহলে এখানে ইট ওয়াজ নাও এখন ক্লিয়ার স্পষ্ট, দ্যাট যে সি ওয়াজ আইদার আ গোস্ট, সে হয় একটা ভূত, সেটা যেটা আমরা জানি, কিন্তু এখানে গল্প অ্যাজ আ ক্যারেক্টার তারা কিন্তু জানে না, তো এখানে সেই হিসাবে তারা বলছে হয় এটা কোনো ভূত, নয়তো ওম্যান মহিলাটি মহিলাটিকে পজেস্ট বাই আ গোস্ট, পজ মানে দখল করা, এখানে পজেস্ট মানে হয় মহিলাটির মধ্যে কোনো ভূতের আত্মা প্রবেশ করেছে, বা মহিলাটির মধ্যে কোনো ভূত মহিলাটিকে এক ধরনের ভূতে ধরেছে বলি না, হয় মহিলাটিকে ভূতে ধরেছে, নাহলে স্বয়ং একটা ভূত, ঠিক আছে।
তাহলে বোঝা গেছে, ক্লিয়ার, স্পষ্ট আশা করি। তাহলে অনেকে দেখো যে নাকি কাউকে ভূতে ধরেছে বলে বোঝা ধরে তাকে পেটান চালাচ্ছে। তো এখন সমস্ত কুসংস্কার অনেকটাই মানুষ আপগ্রেড, তো সেগুলোকে মানতে চায় না। তো যাই হোক, তো সেই বিষয়ে আমরা যদি দেখতে চাই তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে হয় এটা ভূত, ওঝা যেমন বলছে, হয় এটা ভূত হতে পারে, না হলে কি হবে, যে মহিলা আছেন, এ বাড়ির মহিলা, তাকে ভূতে ধরেছে। ওকে, দ্য ওম্যান ওয়াচ caught hold by the main force and asked who she was. এইবার যে মহিলাটি আছে, মহিলাটি নর্মালি তার ভিতরে প্রেসার ক্রিয়েট করতেই হবে, কারণ কিছু করার নেই, বোঝেন ঘর থেকে পালিয়েছে। তখন এবার দ্য ওম্যান ওয়াচ কট হোল্ড, কট মানে ধরা, হোল্ড মানে শক্ত করে ধরা হয়েছে। কে ধরেছে? বাই দ্য মেন ফোর্স। দেখো মেন ফোর্স এখানে কে? এখানে কিন্তু মেন ফোর্স বলতে ওঝার কথা বলা হচ্ছে, প্রধান শক্তি। তার প্রধান শক্তি এখানে কে কে কন্ট্রোল করবে তাকে? এখানে প্রধান কন্ট্রোল করবে কে? ওঝা। ওঝা তখন সেই মহিলাটিকে কট ধরেছিল, হোল্ড, তাকে চেপে শক্ত করে ধরে ফেলেছে। ওকে, প্রধান শক্তি ওঝা তাকে ধরে ফেললো, অ্যান্ড এবং আক্স, তাকে জিজ্ঞাসা করো, আক্স মানে জিজ্ঞাসা করা, হু সি ওয়াজ, সে কে, তাকে জিজ্ঞাসা করলো। কিন্তু যতই তাকে জিজ্ঞাসা করা হোক, সে তো আর অত সহজে স্বীকার করবে না যে আমি শাকচুন্নি, তাই না? বাড়ি ছেড়ে কি যেতে চাইছে? যেতে চায় না। সেই কারণে at first she refused to make any disclosure on which the ওঝা took off his slippers and began to কোথায় লাইন কেটে গেল, began to blabbering her with them at first. ওকে, এই লাইনটা ঠিক আছে। অ্যাট ফার্স্ট, প্রথমত সি রিফিউজড, তিনি কি করলেন? রিফিউজড করলেন, প্রত্যাখ্যান, রিফিউজ মানে রিজেক্ট করা, তিনি রিফিউজ করলেন মেক এনি ডিসক্লোজার মানে এক্সপোজ, ঠিক আছে? তাহলে তিনি কি করলেন? প্রথমত আমরা দেখতে পাচ্ছি সেই শাকচুন্নি রিফিউজ, প্রত্যাখ্যান করলেন, কোনো কিছু তিনি এক্সপোজ বা কোনো কিছু প্রকাশ করতে চাইছিলেন না, ফার্স্ট অফ অল। অন হুইচ, তখন যেই এরকম করছে সেই সময় ওঝা টুক আপ মানে খুলে ফেলা, হিজ স্লিপার, তখন চটিটা খুললেন, অ্যান্ড বিগান, আরম্ভ করেছিলেন, ব্লাবোরিং, ঠিক আছে? ব্লাবোরিং বলতে ওই পেটানো, প্রচণ্ড পেটানো। কী দিয়ে পেটাচ্ছে? জুতো দিয়ে পেটাচ্ছে, ঠিক আছে? জুতো পেটানো শুরু করেছে, ঠিক আছে? হার উইথ দেম বলতে এখানে স্লিপার্সের কথা বলা হচ্ছে। তাহলে এখানে সে তার স্লিপার্সটা খুললো, চটিটা খুললো, এবং চটি দিয়ে তাকে প্রচণ্ড পেটাতে শুরু করলো। যেই পেটাতে শুরু করেছে, দেন দ্য ঘোস্ট সেড উইথ আ স্ট্রং ন্যাসল অ্যাসেন্ট, এখানে ফরটাও কিন্তু আগের দিন বলেছিলাম কনজাংশন, এখানে ফর মানে হচ্ছে কিন্তু বিকজ, ফর মানে বিকজ। অল, তারপরে দেখো all ghosts speak through the nose that she was an শাকচুন্নি, that she lived on a tree by the side of tank। আচ্ছা, পরে আসছি ওটা আমি। দেন দ্য ঘোস্ট সেড, তারপরে সেই ভূতটা আর কি, যে শাকচুন্নি ছেলে ছিল, সেড উইথ আ স্ট্রং নাসাল অ্যাসেন্ট, স্ট্রং মানে বিকট, ন্যাসাল মানে নাকি, মানে নাকের কথাকে নাসাল বলা হয়, অ্যাসেন্ট মানে সুর বা স্বরে, ঠিক আছে? তাহলে সে একটা বিকট নাকি স্বরে কথা বলতে শুরু করলো। ফর মানে এখানে কারণ আমরা জানি অল ঘোস্ট স্পিক থ্রু দ্য নোজ, আমরা জানি যে সমস্ত ভূত যা রয়েছে, স্পিক কথা বলে, থ্রু দ্য নোজ নাক দিয়ে, মানে নাকে কথা বলে, তাই না? তাই তাহলে বলতে শুরু করলো দ্যাট সি ওয়াজ এ শাকচুন্নি, তাই কী বললো? সে হচ্ছে শাকচুন্নি, ইংলিশে শাকচুন্নি, আমরা বাংলা বলতাম শাকচুন্নি, ঠিক আছে? তা কীভাবে বলতে শুরু করলো দেখো কথাগুলো, ঠিক আছে? তোমরা চাইলে বাড়িতে নাকে কথা বলে তোমরা এখান থেকে, এই যেখান থেকে দ্যাটের পরের থেকে তোমরা এই পর্যন্ত কিন্তু প্র্যাকটিস করতে পারো। দেখি কত অব্দি লাইনটা আছে, দেখি। সে বলতে শুরু করলো, সে লিভড অন আ ট্রি বাই দ্য সাইড অফ দ্য ট্যাঙ্ক, দ্যাট she had seized the young Brahmani and put her in the hollow of a tree because on night she had touched her, and that if any person went to the hole and the woman would be found। এই লাইনটা কথা বলেছে, তোমার চাইলে বলতে পারো। তখন কি বলছে? যে সে বাস করে অন আ ট্রি বাই দ্য সাইড অফ দ্য ট্যাঙ্ক, সেই পুকুরের পাশে একটা ট্যাঙ্ক মানে পুকুর, একদিন বলছিলাম, গাছ রয়েছে, গাছে বাস করে। দ্যাট সি হ্যাড সিজ, সেখানে সে মানে তোমার ওই বন্দি করে রাখা আর কি, আটকে রেখেছে। সিজ দ্য ইয়ং ব্রাহ্মণী স্ত্রীকে সেখানে সে আটকে রেখেছে। অ্যান্ড
পুট হার ইন দ্য হলো, এবং সে কী করেছে, একটা গর্তের মধ্যে অফ দ্য ট্রি, গর্তের মধ্যে, গাছের গর্তের মধ্যে তাকে রেখে দিয়েছে। বিকজ কারণ একদিন রাতে সি হ্যাড টাচড হার, একদিন রাতে আমার গল্পে আগে পেয়েছি, সেটাকে স্পর্শ করেছিল, ধাক্কা করেছিল, স্পর্শ করেছিল। দ্যাট ইফ এনি ওয়ান, যদি এনি পার্সন, কোনো ব্যক্তি ওয়েন টু দ্য হল, তাহলে সেই গর্তের কাছে যায়, হল মানে গর্ত, দ্য ওম্যান উড বি ফাউন্ড, ফাউন্ড মানে খুঁজে পাওয়া, উড বি ফাউন্ড, অবশ্যই মহিলাটিকে সেখানে খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে, তখন বলতে শুরু করলো, আমি শাকচুন্নি, আমি গাছে বাস করি, তোমরা অবশ্যই এভাবে চেষ্টা করে তোমরা পড়ে নিও। ঠিক আছে, দ্য ওম্যান ওয়াচ ব্রড ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডে, তার কথা মতো সেখান থেকে একজনকে পাঠানো হলো, সেখানে গেল, যাওয়ার পরে দেখতে পেলো সেখানে দ্য ওম্যান সেখানে অবশ্যই আছে, কিন্তু অলমোস্ট ডেড। তাহলে দ্য ওম্যান ওয়াজ ব্রড ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড, তখন সেই মহিলাটি ওয়াজ ব্রড মানে আনা, ঠিক আছে, ওয়াজ ব্রড আনা হয়েছিল ফ্রম দ্য ট্রি, গাছের থেকে, অলমোস্ট মানে প্রায়, ডেড মানে মৃত, প্রায় মৃত যাওয়া অবস্থায়, মহিলাটির অবস্থা প্রায় মৃত যাওয়ার মতো। দ্য ঘোস্ট ওয়াজ এগেন সুবিটেন, এবার এখানে দেখো একটা উজ্জ্ব আছে, বাই দ্য ওঝা। ঠিক আছে, তাহলে দ্য ঘোস্ট ওয়াজ, এখানেও যেমন, এটাও কিন্তু প্যাসিভ, এটাও প্যাসিভ রয়েছে, এটাও প্যাসিভ রয়েছে। ঠিক আছে, কিন্তু এগুলো তোমাদের টেক্সচুয়াল গ্রামার নেই, তোমরা চাইলে একটু দেখতে পারো। দ্য ঘোস্ট ওয়াচ এগেন, পুনরায় তাকে আবার জুতো পেটানো শুরু করেছে, সো বেটান, জুতো দিয়ে পেটাচ্ছে কে, বাই দ্য ওঝা, ওঝা পেটানো শুরু করেছে। আফটার হুইচ প্রসেস, এরপর প্রক্রিয়া অনুসারে, আফটার হুইচ পরে, প্রসেস মানে পদ্ধতি, তাহলে এর পরবর্তী পদ্ধতি অনুসারে, অন হার ডিক্লাইং solemnly that she would not again do any harm to the Brahman and his family, she was released from the spell of the ওঝা and sent away। পরে পাঠ আমরা একটু আসছি, একটু ভাগ ভাগ করে দেখে নিই। তারপরে পরবর্তী প্রক্রিয়া অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে ডিক্লেয়ারিং মানে কোনো কিছু তোমার ওই ঘোষণা করা, তাই না, ডিক্লেয়ারিং মানে ঘোষণা করা, সোলেমলি মানে শপথ নিয়ে, তাহলে শপথ নিয়ে, তার শপথ নিয়ে ঘোষণা করা হলো দ্যাট যে সি উড নট এগেন, তাহলে সে বলতে শাকচুন্নি যিনি আছেন তিনি কি করলেন, তিনি শ্মশান মানে বলে দিচ্ছি, ওকে, সি উড নট এগেন, সে কথা দিচ্ছে, শপথ করছে যে নট এগেন, সে পুনরায় ডু এনি হার্ম মানে ক্ষতি, কোনো ক্ষতি করবে না, টু দ্য ব্রাহ্মণের সঙ্গে আর ব্রাহ্মণের কোনো ক্ষতি করবে না, অ্যান্ড টু হিজ ফ্যামিলি, তার পরিবারেরও কোনো ক্ষতি করবে না। বলার পর যখন শপথ গ্রহণ করলো, সি ওয়াজ রিলিজড, তখন তাকে মুক্তি দেওয়া হলো, রিলিজ মানে মুক্তি দেওয়া, ফ্রম দ্য স্পেল মানে তোমার ওই মন্ত্র, ঠিক আছে, অফ দ্য ওঝা মন্ত্র পড়ে তাকে মুক্ত দিল সেখান থেকে, সেখান থেকে মুক্তি করে দিল। অ্যান্ড সেন্ট অ্যাওয়ে দূরে পাঠিয়ে দিল, ওকে, সেন্ট অ্যাওয়ে বলতে এখানে দূরে পাঠিয়ে দিল। নর্মালি আমরা আগের পার্টে আমরা দেখেছি, লাস্ট পার্টের দিকে এসে আবার সবাই সুখে শান্তিতে বসবাস করছে। অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার স্লোলি, ধীরে ধীরে যে সে প্রায় মৃত অবস্থায় চলে গেছিলো, দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণের ওয়াইফ, রিকভার বলে জানো আরোগ্য লাভ করা, ঠিক আছে, সুস্থ হওয়া। তো ধীরে ধীরে সে স্লোলি, ধীরে ধীরে ব্রাহ্মণের স্ত্রী সুস্থ হলো। আফটার হুইচ দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ লিভড ম্যানি ইয়ার হ্যাপিলি টুগেদার অ্যান্ড বিগেট ম্যানি সন্স অ্যান্ড ডটার্স। এই বিগেট ওয়ার্ডটা কিন্তু আগের পার্টেও ছিল, ঠিক আছে, লাস্ট পার্টে এসে কিন্তু এই লাইনটা আমাদের জড়িয়ে দেওয়া আছে। আফটার হুইচ দ্য ব্রাহ্মণ, এর পরবর্তী সময় দেখতে পাচ্ছি দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ, তার স্ত্রী, লিভড ম্যানি ইয়ার, বসবাস করলেন, ম্যানি ইয়ার্স বহু বছর, হ্যাপিলি খুশির সহিত, টুগেদার একসঙ্গে, অ্যান্ড বিগেট জন্মদান করা বা জন্ম দিয়েছিলেন, ম্যানি সন্স অনেক পুত্র সন্তান, কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, এবং সুখে স্বাচ্ছন্দ্যে তারা বসবাস করেছিলেন। ঠিক আছে, এই ছিল আমাদের গল্প। তাহলে হেয়ার মাই স্টোরি এন্ডেড, দ্য নোটে থন উইথাউট ইটিসি, ওকে বা এক্সেট্রা। তাহলে এখানে লাইনটা মানে সে বলেছিলাম আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। দুটো গল্প শেষ করে দিলাম। অবশ্যই তোমরা পজিটিভলি বন্ধুর মধ্যে শেয়ার করো। ফার্স্ট টাইম আমরা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। তোমরা করছো না, রেগুলার ক্লাস দেখছো, এবং আগামীকাল যে ক্লাস আসছে খুবই ভাইটাল ক্লাস, সবাই খাতা কিনে নেবে। বারবার ধরে বলছি সবাই খাতা কিনে নাও, আমি নোট দেবো তোমাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তো অবশ্যই সেই নোটটা তোমরা খাতায় লিখবে,
আর যেহেতু প্রশ্ন স্কুলে করবে তবুও আমি এমনভাবে নোট তোমাদের রেডি করে দেবো যাতে তোমরা প্রশ্ন যে কোনো আসলে তোমরা যে টাচ করে আসতে পারো। আমি সুন্দরভাবে যেভাবে আমি আমাদের অফলাইন ব্যাচগুলো যেভাবে চলে ঠিক সেমভাবে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। বাট সেটা কিন্তু এই যেমনভাবে ক্লাস চলছে ক্লাসের মাধ্যমে আমি এক্সপ্লেন করে সেটা তোমাদেরকে লিখিয়ে দিতে পারি বা বিভিন্নভাবে যেভাবে তোমাদের সম্ভব সেভাবে প্রোভাইড করে দেবো, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে।